জুলাই সনদে হ্যাঁ বুঝি না, নাও বুঝি না, জুলাই সনদে বুঝি বিসমিল্লাহ থাকতে হবে। এখানে শুধু বিসমিল্লাহ থাকলে হবে না, আমরা জাতি হিসেবে মুসলমান এই কথা থাকতে হবে। এখানে আরো থাকতে হবে সংখ্যাগরিষ্ঠ মুসলমানের চেতনার অংশ হিসেবে এই দেশের আধুনিক শিক্ষা ব্যবস্থাকে ইসলামী মূল্যবোধের মাধ্যমে ঢেলে সাজাতে হবে। আমাদের আরো দাবি হলো এই জুলাই সনদে যেইভাবে হাসিনাকে গালি দেওয়া হচ্ছে ফ্যাসিস্ট বলে, হাসিনার যারা প্রভু ছিল ভারত এবং আমেরিকার আধিপত্যের বিরুদ্ধেও স্পষ্ট ঘোষণা থাকতে হবে। আমরা এই কথা বলতে হবে যেইভাবে বাংলাদেশ আগামীতে কোন ফ্যাসিজমকে মানবে না, বাংলাদেশ আগামী দিনে কোন বিদেশি আধিপত্যবাদকে তারা মানবে না। তারা এই বাঙালি জাতি ইতিমধ্যে ছাত্র সমাজ, আমাদের প্রশাসন, আমাদের রাজনৈতিক দলগুলো, আমাদের সুশীলরা একসাথে আল্লাহর সাথে বিয়াদবি করা শুরু করছে। হাসিনার ফেরাউনিজম থেকে মুক্ত পেয়ে দরকার ছিল এই বাংলাদেশে মুসলমানদের স্পন্দন কোরআনের শরিয়া প্রতিষ্ঠার পক্ষে কাজ করার কথা, ঠিক কিনা? এটা হওয়া দরকার ছিল জুলাই সনদের প্রধান দাবি আমাদের। সেটা না করে আমরা আনলাম সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার। সাম্য মানে হলো মানবিক মর্যাদার মানে হলো সামাজিক ন্যায় বিচার মানে হলো একজন আলেমের হাটহাজারী মাদ্রাসার শ্রদ্ধেয় মুহতামিম আল্লামা খলিল কুরাইশির যেই মর্যাদা, আল্লামা জসিমউদ্দিন হাফিজাহুল্লাহর যে মর্যাদা, একজন সমকামী ট্রান্সজেন্ডার একই মর্যাদা। এটার মানে সাম্য। যখন এই ট্রান্সজেন্ডাররা কাজ করবে এবং এলজিবিটিরা যখন একটি স্লোগান দিবে, তখন বলবে এটা আমাদের সাংবিধানিক অধিকার, কারণ সংবিধানের সাম্যের কথা লেখা আছে। এটা সাংবিধানিক অধিকার কারণ মানবিক মর্যাদার কথা বলা আছে। এটা সাংবিধানিক অধিকার কারণ সামাজিক ন্যায় বিচারের কথা আছে। কথা ঠিক না বেঠিক? কিভাবে আমরা ফাঁদে পা দিয়ে ফেলছি আমাদের খবর নাই। সুতরাং কোরআনের আলোকে আমার আজকে সংক্ষিপ্ত বক্তব্য হলো, আমরা ফেরাউন ছিলাম না, আলহামদুলিল্লাহ বলি। আমরা কেউ হাসিনার তাবাদারি করি নাই, হাসিনার গোলামি করি নাই। আমরা হাসিনাকে আমরা বৃত্তাঙ্গুলি দেখিয়েছি, তার বিরুদ্ধে সংগ্রাম করেছি। ফেরাউন হাসিনার কোন কালিমা আমাদের গায়ে তারা লেপন করতে পারে নাই। আমার ভাইয়েরা, যাদেরকে আল্লাহ পাক ফেরাউনিয়ত থেকে রক্ষা করেছে, আমরা কি নতুন করে বনী ইসরাইল হতে রাজি আছি নাকি? আমরা বনী ইসরাইল হব? আমরা আজকের তাফসীরুল কোরআন মাহফিলের আমার সংক্ষিপ্ত বার্তা আপনাদের প্রতি সূরা বাকরার আলোকে, সূরা আরাফের আলোকে এবং কোরআনে কারীমের যতগুলো সূরাতে বনী ইসরাইলের কথা এসেছে সবগুলোর আলোকে আমার বক্তব্য এবং আমার অনুরোধ আপনাদের প্রতি, আল্লাহর ওয়াস্তে আমরা এই জমানার বনী ইসরাইল হয়ে গিয়েছি, এখান থেকে তওবা করতে হবে। মনে রাখবেন, আল্লাহর সাথে বিয়াদবির পরিণাম কিন্তু শুভ হবে না, ভয়াবহ পরিণাম হবে। আরেকজন ইউসা বিন নুন আসবে ইনশাআল্লাহুল আজিজ, তিনি আমাদের উদ্ধার করবেন, আমরা সেটা আশা করি। সুতরাং আজকের তাফসীরুল কোরআন মাহফিল থেকে আমাদের স্পষ্ট বার্তা, আমাদের পরিষ্কার বার্তা হলো এই মুনাফিক সরকারের প্রতি, এই সরকারের প্রতি স্পষ্ট বার্তা হলো আমাদের অনতিবিলম্বে আমেরিকার পরামর্শে, আপনারা আবেগের কথা বলবেন না, এগুলোকে আমার পড়াশোনার কথা। ডক্টর আলী রিয়াজ, আমি নাম ধরে বলছি, ডক্টর আলী রিয়াজ, এই ডক্টর আলী রিয়াজ তার পড়াশোনা, তার অ্যাসাইনমেন্ট সবকিছু ন্যাটোর জন্য। সে ন্যাটো বাহিনীর গবেষক, আমেরিকার গবেষক। বিগত 10 থেকে 15 বছর সে বাংলাদেশের কাজ করে যাচ্ছে। অসংখ্য বই তার বাজারে আছে, মার্কেট আছে, পড়ে নেবেন। সেই ডক্টর আলী রিয়াজ হানাদারির মতো মাদ্রাসা থাকা, যেই বাংলাদেশে হানাদারি দাউলের মতো মাদ্রাসা রয়েছে, যেই বাংলাদেশে হেফাজত ইসলামের মতো সংগঠন রয়েছে, যেই বাংলাদেশে অসংখ্য এরকম ইসলামী সংগঠন রয়েছে, সেই বাংলাদেশে আমেরিকা থেকে হায়ার করে, ভাড়া করে, আমেরিকার একটা দস্তুর, আমেরিকার একটা প্রোক্লেমেশন, আমেরিকার একটা সনদ আমাদের মাথায় চাপিয়ে দিচ্ছে। আর আমরা না বুঝে অন্ধের মতো, বেকুফের মতো, ব্যাককরের মতো আমরা সেটা সিগনেচার করে আসলাম। আমরা সবাই দুর্ভাগ্যজনক, এটা কালিমা আমাদের উপরে। এরা সব আমেরিকার কাজ করেছিল। আগের হাসিনার আমলের আমি প্রত্যেকটা বুদ্ধিজীবীর নাম ধরে, রাজনীতিবিদের নাম ধরে আমরা ফাঁস করেছি। আমাদের 13-14 বছরের ফেসবুকে দেখবেন অনেক লেখা। আমরা এই সরকারের একটা আমেরিকান এজেন্ট, আরেক খলিলুর রহমান, এই প্রতিরক্ষা উপদেষ্টা, আমি আগে বলেছিলাম, এই বর্মাকে সে বিক্রি করে দিচ্ছে আরকান আর্মির কাছে। আপনি দেখবেন জঙ্গি ধরার নামে আমাদের প্রশাসন একেবারে এক পায়ে খাড়া, অথচ তারা কিন্তু ওদিকে পিডিএফ এবং আরকান আর্মিকে তারা কিন্তু সীমান্ত এলাকায় সালাম করে চলে। তারা দুর্ভাগ্য আমাদের আর্মির জন্য, এটা আমাদের এই বিডিআর বাহিনীর জন্য, বিজিবির জন্য। আমার ভাইয়েরা,
আমার কথা হলো, যেইভাবে দেশটাকে আমরা ভারতীয় আধিপত্য থেকে মুক্ত করেছি, ঠিক বনি ইসরায়েল আল্লাহ যেটা বলেছেন, নতুন একটা শিরিক আমরা লিপ্ত হয়েছি, নতুন একটা ভণ্ডামিতে আমরা লিপ্ত হয়েছি। এটা হতে দেওয়া যাবে না। আমরা অবশ্য ঘোষণা করতে চাই, এই জুলাই সনদে হ্যাঁ বুঝি না, নাও বুঝি না, জুলাই সনদে বুঝি বিসমিল্লাহ থাকতে হবে। এখানে শুধু বিসমিল্লাহ থাকলে হবে না, আমরা জাতি হিসেবে মুসলমান এই কথা থাকতে হবে। এখানে আরো থাকতে হবে সংখ্যাগরিষ্ঠ মুসলমানের চেতনার অংশ হিসেবে এই দেশের আধুনিক শিক্ষা ব্যবস্থাকে ইসলামী মূল্যবোধের মাধ্যমে ঢেলে সাজাতে হবে। আমাদের আরো দাবি হলো, এই জুলাই সনদে যেইভাবে হাসিনাকে গালি দেওয়া হচ্ছে, ফেসিস্ট বলে, হাসিনার যারা প্রভু ছিল ভারত এবং আমেরিকার আধিপত্যের বিরুদ্ধেও স্পষ্ট ঘোষণা থাকতে হবে। আমরা এই কথা বলতে হবে, যেইভাবে বাংলাদেশ আগামীতে কোন ফ্যাসিজমকে মানবে না, বাংলাদেশ আগামী দিনে কোন বিদেশি আধিপত্যবাদকে তারা মানবে না। তারা এই ঘোষণাপত্রগুলো যতক্ষণ পর্যন্ত আমাদের এই সনদে না আসবে, ততক্ষণ পর্যন্ত আপনারা কি পারবেন আপনাদের দাওয়াতি সংগ্রাম অব্যাহত রাখার জন্য? নাকি মেনে নিবেন ইলেকশন হইলে ক্ষমতা চলে আসবেন? আমার ভাইয়েরা, ইলেকশন হলে ক্ষমতা আসার পরেও কিন্তু গণভোটের কথা বলছে। তার মানে কি গণভোট হবে? জুলাই সনদে স্বাক্ষর করেছেন, এটা আইন হয়ে যাবে। এটা আইন হয়ে যাওয়ার পরে আর আলামিন সংস্থায় ট্রান্সজেন্ডারের বিরুদ্ধে কথা বলার সুযোগ থাকবে না। যা করার আগেই করতে হবে। ইলেকশনের কথা চিন্তা না করে, গণভোটের কথা চিন্তা না করে এখনই ডক্টর ইউনূসকে ধরুন। আপনারা এখনই ধরুন তাকে, এখন উপদেষ্টা থেকে ধরুন। ধরার মানি উত্তেজনা তৈরি করা না। আমার প্রস্তাব হলো, ওলামায়ে কেরামের একটা ওয়াফদ বেফাকের হেফাজতের সারা দেশের 50 জন 100 জন ওলামায়ে কেরাম গিয়ে তাকে প্রস্তাব দিবে, সংবাদ সম্মেলন করে জাতিকে জানিয়ে দিবে, এরপরে লং মার্চের ঘোষণা দেন। এই সনদে পরিবর্তন চাই আমরা। মনে রাখবা, গোয়েন্দা সংস্থাগুলো, ডক্টর ইউনূসের যারা সমর্থকরা আছেন, জামাত, বিএনপি, হেফাজত, এনসিপি, সবাই মনে রাখবেন, এই দেশে হাসিনা যদি প্রত্যাবর্তন করে আপনাদের অনেকে পালিয়ে যাবেন। হাটাজারি মাদার ছাত্ররা পালিয়ে যাবে না। কিন্তু আমরা হাসিনা আবার আসতে চাইলে ভারতীয় ট্যাঙ্কের সামনে আমরা আমাদের ছাত্রদেরকে নিয়ে দাঁড়িয়ে যাবো। আমরা পালাবো না ইনশাআল্লাহ। আমরা লড়াই করেছি, আবার লড়াই করব। আমাদের জানা আছে মার্কিন পন্থী সমস্ত উপদেষ্টারা যারা পালিয়ে যাওয়ার জন্য এখন থেকে প্রস্তুত। এই দেশে হাসিনা আর আসতে পারবে না। লড়াই আমরাই করব। এই দেশকে সুরক্ষা আমরাই দিব। এই ভূখণ্ডকে আমরাই রক্ষা করব। সুতরাং যে ভূখণ্ডের পাহারাদার আমরা, আমাদের কথা মতো, আল্লাহর কথা মতো, তৌহিদের কথা মতো বাংলাদেশকে চলতে হবে। বাংলাদেশকে আগামী দিনে আপনারা নতুন সংগ্রামের জন্য সব প্রস্তুত থাকবেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা খাইরা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন।